হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি টুমকি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে মানে ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছি। চলো দেখতে থাকো, সাথে থাকো। Cái đặc điểm này hả? Là cái đặc điểm không có đặc điểm gì There will be. And it's pure, it's pure. পাওয়ার স্টিম, যেটা পাওয়ার স্টিম এখন তো ব্যাকটেরিয়া জীবাণু হয়ে আছে। শুকনো জামা কাপড় আমরা যখন ফার্স্টে নিচ্ছি তখন ফার্স্টে একটা স্টিম হয়ে যাচ্ছে, তখন জীবাণু। Anything more. Want to do this. ওয়াশের ব্যবস্থা আছে, মানে আমরা নিজেরা এক মাসের মধ্যে ওয়াশ করে আমি না কীরকমভাবে আসলে এই কোম্পানিটা তো আমি চালাইনি, কীরকম কী আমি একটুখানি সিস্টেমটাও একটু দেখবো। ওইটা এই স্ট্যান্ডটা এটা বার করে পরিষ্কার করা যায়? না, এটা বার করার দরকার নেই আপনার। র্যাট ম্যাট যাতে ইঁদুর না ঢোকে সেই ও আচ্ছা, যাতে ইঁদুর না ঢোকে তার জন্য। জন্য কাটটা কেটে না। ও মোটর ওয়ারেন্টি হ্যাঁ। 10 বছর হচ্ছে স্পেয়ার সাপোর্ট। হ্যাঁ, স্পেয়ার সাপোর্টটা কি? স্পেয়ার সাপোর্টটা হচ্ছে এই যে আপনি 10 বছরের মধ্যে এই মেশিনে যে কোনো স্পেয়ার পার্ট অ্যাভেলেবল পাবেন, কিন্তু 4 বছর পর সেটা চার্জেবল হবে। এটি করিয়ে নিন বা এএমসি করিয়ে নিন, তখন আর সেটা চার্জেবল হবে না। কিন্তু 10 বছরের পরে কোম্পানি এর স্পেয়ার পার্ট দিতে পারবে কিনা সেটা অ্যাকুরেট বলতে পারবেন না, পেলে পাবেন না হলে না। এটা এর মানে কিন্তু কলটা কি চালানোই থাকবে? সবসময় অনেক থাকে। আচ্ছা, ফ্রন্ট লোডটা এত ভাইব্রেশন হতো, মানে ওটার দেয়াল নষ্ট করে দিয়েছিল গোদরেজ কোম্পানির। ও এনার্জি অ্যাকোয়া এনার্জি বলতে আপনার যে টিডিএস বা জলের হার্ডনেসগুলো থাকে হ্যাঁ। সেগুলোকে সফট করে দেবে, মানে ফাটিয়ে দেবে হার্ডনেসগুলোকে। এটা হচ্ছে অ্যাকোয়া এনার্জি। মেশিন অন করবে, মেশিন অন করে এটা হচ্ছে আপনার অন, এটাতে অফ। এটাই অন, এটাই অফ। হ্যাঁ, আচ্ছা, এটাতে মেশিন অন করবেন, অন করে হ্যাঁ। আপনাকে প্রোগ্রাম চুজ করতে হবে। যেরকম হচ্ছে এটাতে প্রোগ্রাম চুজ হবে। ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে মিক্স ডেলি, সব কিছু জামা কাপড় একসাথে থাকলে মিক্স হ্যাঁ। ডেলিতে মিক্স ডেলি করে আপনার স্টার্ট প্রোগ্রাম চুজ করা পরে আমার আর কোনো কাজ নেই। সেখানে হচ্ছে কটন, আপনার যদি অনলি কটন থাকে তাহলে কটন ইউজ করবেন। এটা হচ্ছে এক্সপ্রেস 13, এটা সবথেকে কম সময়ের জন্য। কোনটা? এই যে এখানে একটা আলো জ্বলছে দেখুন, এটা এক্সপ্রেস। প্রেস করলে হ্যাঁ, এক্সপ্রেস হচ্ছে সবথেকে কম সময়ের জন্য, বা কম কাপড় বা কম ময়লা থাকলো সেক্ষেত্রে। সিনথেটিক, অনলি যদি সিনথেটিক থাকে তাহলে সিনথেটিক ইউজ করবেন। আর সব রকম মিশানো যদি কাপড় দিই আমাদের ডেলি। এই যে মিক্স ডেলি, ও মিক্স ডেলি, এটা মিনিমাম 30 এটাতে মিনিট আপনি আমাদের কাপড় যেরকম। দিবেন তারপরে সেন্স করে এখানে যেটা শো করবে সেটাই, ওটা আপনি নিজে থেকে অ্যাডজাস্ট করতে পারবেন না। ও তাই নাকি? কাপড় দেওয়ার পরে সেন্স করবে, সেন্স করার পরে এখানে টাইম শো করবে। ও ডেলিকেটটা হচ্ছে সব জামা কাপড়ের জন্য, যেগুলো একদম হালকা লাজুক জামা কাপড় হয় হ্যাঁ। সেগুলোর জন্য। স্ট্যান্ড ফাইটার, হয়তো কোনো কাপড়ে দাগ লেগে আছে, খানা বাড়ি খেতে যে কোনো দাগটা লেগে গেছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড ফাইটার ইউজ করতে পারেন। ও দাগ ঠাকের জন্য। বুলকি ছোটোখাটো ব্ল্যাঙ্কেট বা বিছানার চাদর বা পর্দা এসবগুলো। আচ্ছা, আমি একটু ব্ল্যাঙ্কেটটা আমাদের দেখাবো, ওটা কাচতে পারবো নাকি আমাদের বলেছে যে একটাই দেবেন। আচ্ছা, তুমি একটু বলে দাও। বেবি ওয়্যার, অনলি বাচ্চাদের জামা কাপড় যদি থাকে তাহলে আপনার বেবি ওয়্যার। হুম, অ্যান্টি অ্যালার্জি, যে জামা কাপড়ে ব্যাকটেরিয়া থাকবে, মানে বেশিরভাগ দেখা যায় হসপিটালে কেউ আছে, হসপিটাল থেকে আসার পরে যে জামা কাপড়গুলো হয় হ্যাঁ। সেগুলো আপনি অ্যান্টি অ্যালার্জিতে কাচতে পারবেন। আচ্ছা, রিংস স্পিন, হয়তো আপনি অনলি পানি কাচা বা আর শুকাতে চাইছেন, বা বাইরে খেয়ে যাচ্ছেন, জল ধোয়া করতে চাইছেন আর শুকাতে চাইছেন, আচ্ছা। তো আপনি রিংস স্পিন ইউজ করতে পারেন। মানে হাতে কাচার পরে এমনি হ্যাঁ, জল ধোয়া মানে শুকাবার জন্য আর কি, সেক্ষেত্রে আপনি রিংস স্পিন ব্যবহার করতে পারেন। এটা কত মিনিটের হবে? এটা স্টার্ট করার পর ওরা show ওখান করবে আর থেকেই কি। দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ওরা নিজে থেকে শো করবে আর কি। ও আচ্ছা, এটা কি হলো? অন লেভেল জল নেবে, 18 মিনিট চলবে। ও যেহেতু ফাঁকা কোনটা? মেশিন আছে। ও ফাঁকা মেশিন আছে। ফাঁকা আচ্ছা, মেশিনের জন্য এই প্রোগ্রামে রিংস স্পিনে আচ্ছা। 18 মিনিট চলবে, অন লেভেল জল নেবে।
আচ্ছা, আমরা যখন পরিষ্কার করব সেটা কিরকমভাবে করবো? একটা নাকি ট্যাবলেট দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারটা একটু তুমি বলো। মেশিনটা অফ থাকবে, এরকম অন করবেন, অন করে এই যে টাপ ক্লিন বলে লেখা আছে, টাপ ক্লিন। বা উপরে ডিলে লেখা আছে, আচ্ছা, হ্যাঁ, ডিলেটাকে প্রেস করে ধরে রাখবেন, 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এখানে টাপ ক্লিন মোড চলে আসবে। এই টাপ ক্লিনে এসে আপনার পাউডার আছে, পাউডারটা আমি দেখাচ্ছি, পাউডারটা ড্রামের মধ্যে ঢেলে দেবেন, ঢেলে দিয়ে আপনি স্টার্ট করে দেবেন। বাকিটা মেশিনের কাজ। সেটা কতদিন বাদে? 30টা বছর পরে সবথেকে বেটার। 30টা বছর পরে? এক মাসে যদি প্রত্যেকদিন কাছি তাহলে তাহলে মাসে একটা। মাসে একটা। আচ্ছা, না আমাদের তো বলেছিল একটা ট্যাবলেট দিয়ে আপনি পরিষ্কার করবেন। ও গ্রেট ইস্টার্ন থেকে আমাকে কিন্তু এই কথাই বলেছিল। এবার যদি আপনি দেখা যায় আমাদের আইবি এর যদি ব্যবহার করেন তাহলে পাউডার পাবেন, যদি অনলাইন ব্যবহার করেন হ্যাঁ, তাহলে online। ট্যাবলেট হবে, অনলাইন থেকে ব্যবহার করলে। হ্যাঁ। কিন্তু আমাদের আইবি কোম্পানি ট্যাবলেট নেই, ট্যাবলেট নেই। না ট্যাবলেট একমাত্র ডিসওয়াশারের হয়, এটা পরিষ্কার করার জন্য ডিসকেল যেটা হয়, সেটা হচ্ছে আপনার আমাদের আইবি কোম্পানিতে হবে। এবার এইদিকে প্রোগ্রাম যেগুলো আছে, হ্যাঁ, এগুলো একটু বুঝিয়ে দাও। সোকগুলো হচ্ছে আপনি অনলি মেশিনের মধ্যে ভিজিয়ে রাখতে চাইছেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি অনলি সোক প্রেস করবেন। অনলি কাচতে চাইছেন তো সেক্ষেত্রে ওয়াশ। অনলি রিংস চাইছেন তো সেক্ষেত্রে রিংস। অনলি স্পিন চাইছেন হ্যাঁ। সেক্ষেত্রে স্পিন। মানে এখানে যেগুলো একসাথে থাকছিল হ্যাঁ। এখানে সেগুলো ভেঙে সব দিয়েছে, আলাদা আচ্ছা, আলাদা করে আলাদা দিয়েছে। আলাদা। যেরকম আপনার একটা প্রোগ্রামে ফার্স্ট টাইম সোক হবে, তারপর ওয়াশ হবে, তারপর রিংস, তারপর স্পিন, এখানে কিন্তু সেটা আলাদা করে দিয়েছে। আচ্ছা। এটা একসাথে হবে না, আলাদা আলাদা করে আপনি চুজ করতে পারবেন। তারপর আপনি ওয়াটার লেভেলটা চুজ করতে পারবেন নিজে থেকে 1 থেকে 10 এর মধ্যে আপনার আচ্ছা, যেরকম যেরকম দরকার হবে। সেরকম। ডিলেটা আপনি ডিলে করতে পারবেন, যে কোনো প্রোগ্রাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। এখন কিছু দিয়ে কাজ না। তারপর আপনার স্টিম নিতে পারবেন, প্রি ক্লিন স্টিমটা হচ্ছে আপনার অনলি একটা স্টিম আছে, প্রতিটা প্রোগ্রামে স্টিম নিবে, তারপরেও ডবল স্টিম দরকার হলে আপনি এটা মানে গরম জল ডবল। এমনি কি প্রত্যেকটা ইসের মধ্যেই কি আমার গরম জল আছে? উঠবে কি? ধরুন কিছু নর্মাল অল্প কাপড় করে জামা কাপড় আমি দিলাম এর মধ্যে, হ্যাঁ, তাহলে কিরকম ভাবে মানে স্টিমটা হবে? Steamটা- প্রথমে এটা চালিয়ে দেবো, তারপরে এবার ওইটা যেরকম মিক্সড ডেলিতে নিবে, কটনে নিবে, এক্সপ্রেসে নিবে না, আচ্ছা, সিনথেটিকে কিছুটা নিবে, স্ট্যান্ড ফাইটারে নিবে, বেবি ওয়ারে নিবে না, অ্যান্টি অ্যালার্জিতে নিবে, বুলকিতে নিবে, এগুলো নিজে থেকে নিবে, যেহেতু এটা পাওয়ার স্টিমের মেশিন। আচ্ছা, বুলকিটা একবার বলুন তো, এটা কি ফাংশন? বুলকিটা হচ্ছে আপনার বিছানা চাদর বা পর্দা বা ছোট ওটা ছোট থেকে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট কাচার ইয়েটা, হ্যাঁ বুলকি যেটা। ও বুলকিটা বা এখানে লেখা আছে হ্যাঁ, লেখাই blanket। আছে ব্ল্যাঙ্কেটস। আচ্ছা, হুম। ব্ল্যাঙ্কেটসটা তোমাকে একটু দেখাচ্ছি। এবার আপনি দিয়ে হ্যাঁ, দেখতে পারেন। এইটা কি দেওয়া যাবে? না দেওয়াটা বেটার হবে। হ্যাঁ, 8 এটা- কিলোতে, কিন্তু ওরা কিন্তু মেনশন করছে যে ব্ল্যাঙ্কেট হয়ে যাবে, কিন্তু হবে না। পাতলা ব্ল্যাঙ্কেট যেটা ওইখানে হ্যাঁ, এগুলো কি হবে, আনব্যালেন্স দেখাবে আর কি। যখন এদিকে ঘুরবে তখন এদিকে লেগে চলে যাবে, যেহেতু একটাই। এবার যখন এদিকে ঘুরবে তখন এদিকে লেগে যাবে, তখন ড্রামে লাগবে আপনার। সেটা মোটা বলে এটা না। হ্যাঁ, মোটার জন্য আর কি। তবে আপনি যদি চান তাহলে দেখতে পারেন, একবার ট্রাই করে হ্যাঁ, হ্যাঁ। যে হচ্ছে কি না। সেটাই। আমাদের হিসাবে না দেওয়াটাই বেটার হবে, যেটা থিওরিতে বলা আর কি। আচ্ছা, তবে এত আপনি মোটাটা practically দাও। আপনার মতো করে চালিয়ে দেখতে পারেন। একটা দেবো, আর কিছুই দেবো না হ্যাঁ। তাহলে ব্ল্যাঙ্কেটটা? আর দিয়ে দেখতে পারেন, যদি আওয়াজ হয় ঝরমার করে তাহলে বের করে নেবেন। ওই অবস্থাতে ওটা কি? মানে কি ভাইব্রেশন হবে খুব যদি হয়? আওয়াজ হবে, বা আপনার আওয়াজ তো হবে না নরমালি, বারবার পানি নিতে লাগবে, দেখবেন 12 মিনিট যখন সময় থাকবে তখন পানি নিতে লাগবে বারবার, তখন আপনি বের করে নেবেন যদি এরকম হয়। ভেতরে জল দিয়েছে এই জন্য মানে ওরকম হচ্ছে। আচ্ছা, আমরা ওখানে তো জলটা দিলে, আচ্ছা এইখানে কি এটা করবো? এখানে লিকুইড, এখানে কমফোর্ট। ও কমফোর্ট এখানে, হ্যাঁ হ্যাঁ, সেন্টের জন্য বুঝতে পেরেছি। আর এখানে লিকুইড। হ্যাঁ। আর এইখানে একটা যে বললো, এইখানের পজিশনটা কি? এইটা এখানে? এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন। ও, এখানে দিলে ড্রামে পড়বে, এখানে দিলে সেই ড্রামে পড়বে। ও এটা আচ্ছা, জাস্ট একটা ফুটো আছে, হ্যাঁ, এখানে দিলে হ্যাঁ। সেই ড্রামে পড়বে, আর এখানে দিলে জলের সাথে ড্রামে পড়বে। ও আচ্ছা। আমাদের কি- তাহলে কোনটা ভালো হবে, এইখানে দেওয়াটা না এইখানে দেওয়াটা? আপনি এখানে দিয়ে দেবেন, বেটার হবে। তাহলে তো এইখানে দিতে দিতে আমাদের যেরকম এইখানটায় হয়েছিল আমার আগের ওয়াশিং মেশিনটা, মানে একটা দাগ হয়ে গেছিল। আর এটাতে হবে না। এটাতে হবে না? না, এখানে দিলে কি এখানে হবে, কিছুটা লিকুইড থেকে যাবে। এখানে যেহেতু জল পড়বে না, যতটা লিকুইড ছুঁয়ে পড়বে অতটাই। আর ও, এখানে দিলে আচ্ছা। জলের সাথে বেয়ে 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 চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি এই যে এই লিকুইডটা আমি কখন দেবো? এটা একসাথে দিয়ে দিতে ও, পারবেন। দুটো একসাথেই দেবো, ও যখন আচ্ছা। দরকার হবে এটা রিংসের সময় নেবে। আচ্ছা, যখন রিংস হবে তখন তাহলে দিবেন। স্মেলটা এই হবে। হুম। আচ্ছা, পরিষ্কারটা কি করে করব? পরিষ্কার বলতে এখানে যে পরিষ্কার বলতে বলছেন- এখানে একটা অপশন আছে, হ্যাঁ, এই যে এখানে এই মাথাতে প্রেস করলে এটা হ্যাঁ। খুলে চলে আসবে। আচ্ছা। কোনো নোংরা থাকলে আপনি এটার মধ্যে থাকবে, এটা আচ্ছা। খুললে এখানে নোংরাটা দেখতে পাবেন। এটা বের করে- নোংরাটা কি আমি কোনো কিছু দিয়ে পরিষ্কার করবো? ডিটারজেন্ট নাকি এমনি না, ধুয়ে? যেরকম টুথব্রাশ যদি হ্যাঁ, হ্যাঁ, লোক জমলে ধুয়ে যেরকম হ্যাঁ। বা এখানে সুতো থাকবে আর কি, কাপড়ের যে সুতোগুলো হয় আচ্ছা, সেগুলো, এগুলো বের করে নেবেন, দিয়ে আবার এটা ফার্স্ট টাইম নিচেটা লাগিয়ে নেবেন, দিয়ে উপরটা ঠেলে দিলে লেগে যাবে। আচ্ছা, Hydraulic ডোরটা system। হাইড্রোলিক সিস্টেম। আচ্ছা, অটোমেটিক এই হয়ে যাচ্ছে। অটোমেটিক নামবে। আচ্ছা, আর একটু বুঝিয়ে দাও এই পিআর পার্টসের ব্যাপারটা। এই 10 বছরেরটা, আচ্ছা 4 বছরেরটা আগে বলো। 4 বছর হচ্ছে ফুড ওয়ারেন্টি মেশিনে আপনার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া, আপনাকে হয়তো কোনো জিনিস ভেঙে গেল বা কোনো ড্যামেজ হয়ে গেল, সেই জিনিসটা ছাড়া। কেন সেই জিনিসটা ছাড়া কেন? এবার আপনার কাছে যদি কাঁচ ভেঙে যায় তাহলে তো এটা কোম্পানি দেয় না। যদি কোনো জিনিস খারাপ হয়ে গেল সেই জিনিসটা কোম্পানি দেয়। ও, ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গেলে তখন দেবে, মানে ওপরের যে এটা ধরুন ভেঙে গেল সেটা দেবে না? না না, এটা দেবে আচ্ছা, না। 10 ইয়ার্স হচ্ছে মোটর ওয়ারেন্টি। আপনার যে মোটরটা আছে নিচে, একটাই মোটর আছে, হ্যাঁ। মোটরটা হচ্ছে 10 বছর। 10 বছরের মধ্যে খারাপ হয়ে গেলে 4 বছর পর যদি খারাপ হয়ে যায় হ্যাঁ। তাহলে মোটরটা ফ্রি হবে। আপনার সার্ভিস চার্জটা লাগবে, 590 টাকা একটা সার্ভিস চার্জ আছে, সেটা লাগবে। 10 ইয়ার স্পেয়ার সাপোর্ট। স্পেয়ার সাপোর্ট হচ্ছে আপনার যে কোনো স্পেয়ার আপনাকে দিতে পারবে, এটা হচ্ছে স্পেয়ার সাপোর্ট, মানে 10 বছরের মধ্যে। মানে পার্টস যত কিছু দিতে পারবে 10 বছরের মধ্যে? 10 বছরের মধ্যে। এবার 10 মানে বছর- ওটার জন্য কি আমার কি আবার চার্জ লাগবে? এবার এটার জন্য কোনো চার্জ নেই, তবে কোম্পানি ফিক্স দিয়েছে, যদি চার্জ দিয়ে আপনি এক্সট্রা ওয়ারেন্টি করিয়ে নেন বা এমসি করিয়ে নেন তখন তো আপনার সম্পূর্ণ আবার ফ্রিতে হয়ে যাবে। এএমসি তে কিরকম চার্জ? এমসি মডেল অনুযায়ী দেখতে হবে। হ্যাঁ, আপনি একটু দেখে একটু বলুন। এক্সট্রা কারেন্টের খরচাটা কিরকম? কারেন্টের খরচা আপনার যখন মোটর চলবে তখন একটু হবে, বাকি টাইমটা যে স্পেয়ারগুলো আছে ওগুলো একদম হালকা আর কি।
আর একটা হিটার চলে। ড্রামের ভেতরে হিটারটা আছে, হিটারটা চললে তখনই মানে কারেন্টের খরচাটা একটু বাড়বে। আর এরকম যেরকম আমরা নর্মালি যে করবো কাজগো যেটা মিক্সড ডেলি, সেটা কত মিনিটের? আমার যেরকম আগে গোদরেজের ছিল মানে 15 মিনিটের আমরা ডেলি কাজে করতাম, কিন্তু এখন কত মিনিটের মিনিমাম? দেখাচ্ছে আপনার এটা এবার 30 মিনিট আমাকে বলেছিল গ্রেট ইস্টার্ন থেকে। সেটা হচ্ছে এটা এক্সপ্রেস। এক্সপ্রেস, হ্যাঁ। আচ্ছা 30 মিনিট। আর ওটা আপনার এগুলো প্রোগ্রাম অনুযায়ী আলাদা আলাদা টাইম। যে ইআই মেশিন আছে এরকম চেক করে নিবি। একটা পয়সা চলে গেলে আর মেশিন চলবে না, জল আটকাবে না, তখন কন্টিনিউ জল বেরিয়ে যাবে। এই তো কাপড়টা তুমি দেখতেই পাচ্ছ। এবারে তুমি লিকুইডটা দাও দিয়ে। হ্যাঁ, কতটা দেবো? কি কোম্পানি দেবো বা কি এরকম কোনো ব্যাপার আছে? আইবি যদি আমাদের ব্যবহার করেন তাহলে কি হবে, কমফোর্ট লাগবে না আপনার, প্লাস আপনার যে জামা কাপড়ের কোয়ালিটি। আইএফবি হ্যাঁ আইবি লিকুইড গেটটা কিন্তু ঠেলতে বারণ করেছে, হাইড্রোলিক, এটা আপনার কি যাবে। পুরো অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। জোর জবরদস্তি আচ্ছা, ভেঙে যাচ্ছে তাহলে তুমি দুবার টিপলে? না একবার। একবারই টিপলে? আচ্ছা আপনি দাঁড়াও। নিজে থেকে অপারেট করে হ্যাঁ, নেবেন। আচ্ছা এবার? তারপরে এবার ডেলি মিক্স। এখান থেকে প্রোগ্রাম চুজ হবে। প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে মিলিটারি। ও, এবার আচ্ছা। এটা স্টার্ট। আচ্ছা, যখন শেষ হবে তখন কি করে মানে কি করে তারপর? বুঝবো? আওয়াজ দিবে আর এখানে এন্ড লেখা আসবে। ও এইটাকেই গরম করবে হ্যাঁ, এই পরে, জলটাকে আচ্ছা। নিচ থেকে গরম হবে। অনেকে দেখি এর মধ্যে সার্ফ ছিটিয়ে দেয়, এটা খারাপ না গো? মেশিনের মধ্যে সার্ফ ইউজ না করাটাই বেটার, সালফার থাকে স্যার। আচ্ছা, পাউডার একটা ড্রামের মধ্যে ঢেলে দিবেন, হ্যাঁ। ঢেলে দিয়ে যে ডিলেটা আছে এটা প্রেস করে ধরে রাখলে এখানে টাপ ক্লিন চলে আসবে। টাপ ক্লিন যখন চলে আসবে তখন স্টার্ট করে দেবেন। আচ্ছা, মেশিন আর কিছু কি করতে হবে না। জল ফল দিতে হবে না, কিছুই দিতে হবে না? জল ও নিজে নিয়ে নেবেন। নিজে নিয়ে যাবে, হ্যাঁ। শুধু স্টার্টিং। আপনার সম্ভবত 1 ঘন্টা 40 মিনিট এরকম সামথিং কিছু সময় নেবে। যেদিনকে পাউডারটা ইউজ হবে সেদিনকে কোনো কাপড় ইউজ করবেন না। যদি পাউডার ইউজ করা হয় তো আপনি আগে কাপড় কেচে নেবেন, তারপরে পাউডার ইউজ করবেন। আচ্ছা, এটা ক মাস অন্তর অন্তর করতে হবে? এটা 30টা ওয়াশের পর সবথেকে বেটার। এবার যদি না হয় 40টা ওয়াশ হয়ে গেলে এখানে দেখাবে টাপ ক্লিন বলে শো আচ্ছা। করবে আর কি নিজে থেকে মেশিন। তারপর যখন টাপ ক্লিন করে দেবেন ওটা নিজে থেকে চলে যাবে। টেকনিশিয়ান ভাই চলে গেল, তাহলে আমাদের বুঝিয়ে দিয়েও গেল। আগের মেশিনটা তো বন্ধুরা তোমরা সবাই দেখেছো, আর এই মেশিনটার একটু আলাদা সিস্টেম আগের মেশিনটার থেকে। আর আগের মেশিনটা আমার অনেক ভাইব্রেশন হতো, আর তার জন্য দেখো আমাদের দেওয়ালটা কীরকম নষ্ট হয়ে গেছে। আর গোদরেজ কখনোই মানে কি বলবো, সাজেশন আমি করব না কারোকে। আর সবাইকে আগে ভালো ছিল, কিন্তু এখন দেখছি আমার টপ ফ্লোর এরই ভালো, ফ্রন্ট লোড নিয়ে আমার এই অবস্থা দেওয়ালটার। আর এটার ভাইব্রেশন খুব হালকা, দেখতেই পাচ্ছ। তোমরা যদি কিনো তাহলে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। এই আইএফবি কোম্পানি হচ্ছে 4 বছরের, তোমাদের তো সব এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ বা দেখে নিয়েছো, দেখতে পাবে। আর 10 বছরের মানে মোটরের, ঠিক আছে। আর 10 বছরের মধ্যে এর পিয়ার পাস যদি না পাওয়া যায় তাহলে পুরো টাকাটা কিন্তু যা দিয়ে দাম দিয়ে কিনেছি সেই দামটাই কিন্তু আমাদেরকে দিয়ে দেবে। আর বন্ধুরা, তোমরা যদি এই লিঙ্কটা এর মধ্যে দিয়ে দেবো, তোমরা যদি এই আইএফবি কোম্পানি যদি কিনতে চাও তাহলে লিঙ্কে থেকে নিতে পারবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।